নমস্কার। আপনি কি জানেন, একদিন শুটিং ফ্লোরে মদ্যপ অবস্থায় সরাসরি নায়িকার মেকআপ রুমে ঢুকে পড়েছিলেন মহানায়ক উত্তম কুমার? শুনে চমকে গেলেন তো? কিন্তু থামুন, এই ঘটনাই প্রমাণ করে দেয় কেন উত্তম কুমার শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন একটা অনুভূতি, একটাই যুগ। আজকের ভিডিওতে শুনবেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের চোখে দেখা মহানায়কের এমন এক গল্প, যেখানে ভেঙে পড়ার বদলে আরো উঁচুতে উঠে গিয়েছিলেন এক স্বপ্নের ইমেজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ লাইনে আছে মহানায়কের সবচেয়ে বড় স্টান্ট। সময়টা 1965 কিংবা 1966 সাল। মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের প্রথম ছবি থানা থেকে আসছে। দুর্ভাগ্যজনকভাবে সেখানে তাদের একসঙ্গে কোনো দৃশ্যই ছিল না। এরপর আসে শঙ্খবেলা। এই ছবিতেই প্রথমবার নায়িকার ভূমিকায় মহানায়কের সঙ্গে অভিনয় করার সুযোগ পান মাধবী। ছবির গল্পে উত্তম কুমার একজন মদ্যপ স্বামী আর মাধবী তার স্ত্রী। শুটিংয়ের শুরুর দিকেই একদিন আচমকা ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। হঠাৎ দেখা যায় মদ্যপ অবস্থায় উত্তম কুমার সরাসরি ঢুকে পড়েছেন মাধবীর মেকআপ রুমে। মাধবী বিস্মিত, স্তম্ভিত, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। মনে হয়েছিল এই বুঝি সেই সুন্দর রোমান্টিক মহানায়কের ইমেজের মৃত্যু ঘটল। চারিদিকে অসহায়ভাবে তাকাচ্ছিলেন তিনি। ঠিক তখনই জড়ানো কণ্ঠে উত্তম কুমার বললেন, আজকের শুটিংয়ের সিনগুলো তোমার জানা আছে তো? আমি কিন্তু তোমার মদ্যপ স্বামী। মাধবী শান্ত গলায় উত্তর দিয়েছিলেন, আপনাকে আমি সহ্য করতে পারবো, কারণ এক সময় আমি আপনার ফ্যান ছিলাম, কিন্তু আজ শুটিংয়ে আপনাকে এই অবস্থায় দেখব তা ভাবিনি। মহানায়ক তখনও টলছেন, মেকআপম্যান সরে যেতে উদ্যত। ঠিক তখনই এক অদ্ভুত রূপান্তর। টলতে থাকা মানুষটির মধ্যে হঠাৎ ফুটে উঠল একেবারে সহজ, স্বাভাবিক একজন মানুষ। উত্তম কুমার বললেন, চারুলতা ছবি দেখার পর থেকেই আমি তোমার ফ্যান। তুমি এত কচি কাঁচা ভাবতেই পারিনি। একটু পরীক্ষা করে দেখলাম তুমি হৃদয়জীবী না বুদ্ধিজীবী। বুঝলাম তুমিও আমার মতোই হৃদয়জীবী। তারপর হেসে বললেন, মদ্যপ স্বামীর চরিত্রে অভিনয় করতে এসে আজ একটু অভিনয়ই করলাম, ফ্লোরের বাইরে তোমার মেকআপ রুমে। এরপর সেই বিখ্যাত হাসি, যে হাসিতে একদিন গোটা বাংলা প্রেমে পড়েছিল। উত্তম কুমার আরও বলেন, বিষ খেয়ে আত্মহত্যার অভিনয়ে আসল বিষ খেতে হয় না, তেমনি মদ্যপের চরিত্রে অভিনয় করতে গেলেও মদ খাওয়া লাগে না। তোমাকে সহজ নিতে সাহায্য করতেই এই স্ট্যান্ড। শটে কিন্তু তোমাকেও সফল হতে হবে। মাধবীর মনে সেদিন কোনো ইমেজের মৃত্যু হয়নি, বরং মহানায়ক আরো মহান হয়ে উঠেছিলেন। হেসে তিনি বলেছিলেন, আপনি তো বড় স্টান্টবাজ। এরপর বহু ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। মাধবীর কথায় উত্তম কুমারের মতো সহ অভিনেতা আর পাওয়া সম্ভব নয়।
নিজের অভিনয় দিয়ে পাশের শিল্পীকে যেভাবে টেনে তুলতেন তিনি, তা ছিল অতুলনীয়। ভারত সরকারের প্রথম ভরত পুরস্কার পাওয়া নায়ক একদিন মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, আমি মাধবীর ফ্যান। এই ছিল মহানায়ক, অহংকারহীন, নির্মল, মানুষের প্রতি মানুষ। মাধবীর মতে বাংলা সিনেমায় উত্তম কুমার ছিলেন একটা সম্পূর্ণ যুগ, প্রায় 3 দশক ধরে তিনি রাজত্ব করেছেন। আজ তিনি নেই, তবু বিশ্বাস করা যায় না। মনে হয় সবাইকে টেক্কা মেরে হাসতে হাসতে আরও এক অদ্ভুত স্টান্ট দিয়েই মহানায়ক চলে গেছেন ঊর্ধ্বলোকে। কারণ উত্তম কুমার কোনো কিছু বলার ঊর্ধ্বে, লেখার ঊর্ধ্বে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সেই মানুষগুলোর সঙ্গে যারা আজও মহানায়ককে ভালোবাসেন। আর এমন আরও অজানা গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। জয় হোক মহানায়কের।